হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্যাক রিমন ব্লগার। তো সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও দোয়া আমি অনেক অনেক ভালো আছি। তো কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে মহরমের মেলা 2025 মেহেরপুর জেলায় অনুষ্ঠিত হয়েছিল। তো এর আগে আমি 2 নম্বর পার্ট দিয়েছি, এবার 3 নম্বর পার্ট দেবো। তো চলেন শুরু করি। তো এর আগে আমরা মেলার ভেতরে 2 নম্বর পার্টে যেতে পেরেছিলাম না। তো আজকে আমরা মেলার ভেতরে আপনাদের সব কিছু ঘুরিয়ে দেওয়া ইনশাল্লাহ। তো আমার সামনে আছে আমার সওয়াল, ইমরুল ইসলাম এবং আমার আরও সহকর্মী আছে রাজা। তো এখানে আমরা 5 বন্ধু গেছিলাম। তো ওখানে আমাদের একটা বন্ধু ছিল, তো আমরা 4 বন্ধু থেকে 5 বন্ধু হয়ে গেছি আর কি। তো আমরা মেলার ভেতর দিয়ে আমরা ফার্স্টে বলি যে পুরো মেলাটাকে ঘুরে দেখবো, তারপরে কিন্তু মেলার ভেতরে চারদিকে যাব। তো তারপরে দেখি যে আমাদের এখানে কিছু ফ্যান ফলোয়ার আসছিল। তো ওরা আবার বলে যে ভাই বিগ ফ্যান, একটু হান পিনিয়ে চান, তো ভিডিও করেন। তো ওদের একটু ভিডিও করে আমরা সাইড দিয়ে চলে আসি এখানে। তো ওখান থেকে ভিডিও করে আমরা সোজা মেলার বড় মেলার দিকে রওনা দিই, তো যেখানে আমাদের সবচেয়ে বড় মেলাটি অনুষ্ঠিত হয়েছিল। তো আমরা ওখানে ধীরে ধীরে এগিয়ে যাই। তো ফার্স্টে ভাবছিলাম যে এখানে কোনো প্রকারে মানুষ হইবে না, তারপরে দেখি যে না, এখানে মানুষ অনেকই হয়েছে। তো আমার যে ধারণা ছিল, তো ধারণাটা পুরোটাই ভেঙে গেছে। তো এখানকার মানুষের কারণে আমার ক্যামেরাটা অনেকটা নড়ে চড়ে বেড়ায়, তো এই জন্য ভিডিওটা ঠিকভাবে হয়ও না। তো এখানে এক প্রকারে কি হয়েছে, এই যে মেলার ভেতরে যে নানান রকমের মানুষ আসছে, তো এদের দেখাবো কি করে? তো আমি যেহেতু ক্যামেরা নিয়ে আসছি, তো সব কিছু দেখানো তো সম্ভব না, যতই ঘুরি এবং আপনাদেরকে দেখানোর সুযোগ সুবিধা করে দিই। তো এখানে দেখছি যে দ্বিতীয় পার্টের আগে হয়তো আপনারা দেখতে পারবেন যে এখানে চতুর্থ পার্ট অথবা পঞ্চম পার্টে আপনাদের দেখাবো। যেখানে একটা ভাই ড্রোন নিয়েছিল, তো ভাইটা আমাদের চীনা পরিচয় ছিল, তোর কাছ থেকে কিছু শট নিয়েছি আমরা। তো ইনশাল্লাহ আপনাদেরকে সবগুলো দেখাবো। তো আমাদের সাথে থাকবেন এবং যদি ভিডিওগুলো ভালো থাকে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আমার সাথে এগিয়ে যাবেন। তো আমরা এদিকে ভিড়ের মধ্যে এগিয়ে যাই টুকেটাকে। তো আমরা যে এখানে ফার্স্টে বলে যে ভিড়ের মধ্যে ভিডিও করবো কি করে, যে পরিমাণ ভিড় হয়েছে, না ক্যামেরা ধরা যায় না হাঁটা যায়। তো আমরা বাঙালি অঞ্চলে এর আগে আমরা একটা ভয় করতাম যে ভিড়ের মধ্যে হাঁটতে গেলে হয় পকেট মারবে, না হলে টাকা হারাবে, ফোন হারাবে, যে কোনো একটা চিন্তায় হবে। তো আমরা এটা মনে করতাম আগে। তো এখন সেরকম একটা কোনো ভয় ভীতি থাকে না, যেহেতু অনেক মানুষের কাছেই সব কিছু এখন আছে আর এইসবে তো তেমন একটা দাম দেয় না, তাই তেমন একটা ভয় টয় ছিল না। হয়তো আমরা এদিক দিয়ে আমরা বড় মেলার ভেতরে ঢুকে পড়ছি ইনশাল্লাহ। তো আমরা এখান থেকে একটু বেরোতে কষ্ট হয়, যেহেতু এখানে বড় মেলা বলে কথা, এখানে সবচেয়ে প্রচুর পরিমাণ মানুষের ভিড়। নামে বড় মেলা ভাই, কাজে বড় মেলা। তো এই জন্য এখান থেকে একটু বেরোতে গেলে আমাদের একটু সাইড দিয়ে চেপে যেতে হবে। তো যাই হোক, বড় মেলার মধ্যে খুঁজতে খুঁজতে দেখি এখানে একটা আমার বন্ধু আসছিল, যার বাড়ি ছিল মথুরাপুরে। তো ওর সাথে আমরা কিছুক্ষণ আলাপ আলোচনা করে আমরা এখান থেকে বেরোয় আসি ভিড়ের মধ্যে থেকে, যেখানে কিছু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। তো আমরা সেখানে আসি। তো এখানে আসার পরে আমাদের একটু মন মেজাজটা একটু খারাপ হয়ে যায়, কারণ এখানকার পরিবেশটা ছিল মানে বাংলাতে যা বলে এবারে যায় ছড়া বেজায়। যেহেতু এখানে খাবারের আয়োজন করা হয়েছে এক প্রকারের, অনেক প্রকারের গ্যাস করছিল, তো এই জন্য আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াই না। তো আমরা বলে যে এখান থেকে একটু ফাঁকার দিকে যাবো, তো চলো ফাঁকার দিক থেকে ঘুরে এসে তারপর না হয় এদিকে একটু পরে এসে আমরা খাওয়া দাওয়া করবো। তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন ভাই, এগুলো কি, এরা সামনে হাতিয়ার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এগুলো হচ্ছে বিজিবি ক্যাম্পের পুলিশ। তো এখানে এরা টোল দিয়ে বেড়াচ্ছে যেন কোনো রকম গ্যাঞ্জাম না হয়। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি, যেহেতু ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। তো পরবর্তী ভিডিওতে আমরা সব দোষী এবং ভালো মন্দ সব কিছু দেখাবো তো ইনশাল্লাহ। তো বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।